হে গাইস, ওয়েলকাম টু চ্যানেল কিসমান দা ব্লগার। তো আজকে আবার একটা চলে এসেছি ছোট ব্লগ নিয়ে। তো সেই ছোট ব্লগটা হচ্ছে যে আজকে সেই দিন, যেই দিন 1 বছর আগে আমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, গাড়ি ড্যামেজ, আমি ড্যামেজ। হ্যাঁ, ভালো জিনিসও অনেক হয়েছে, সেটা আমি ভিডিও লাস্টে বলবো। তো এই এখনো হাতের কাঁটাটা এখনো সেরকম ভাবে ঠিক হয়নি, আপনাদের দেখাই। হাতেরটা এখনো মোটামুটি আছে, এই যে অতটাও মোটামুটি ঠিক হয়নি, উঁচু নিচু একটু আছে অল্প। কিন্তু এরকম অবস্থাতে আমি নর্থ সিকিম ঘুরে চলে এসেছি। তো ওখানে ঘুরে চলে এসেছি, তো লোকালে বেরোনো আমার কোনো ম্যাটার করে না আমার কাছে। তো দেখি, চলুন যে মা বাবার একটা বক্তব্য নেবো আমি, যে 1 বছর পর কি অবস্থা। এখন মা আছে, বাবা নেই, বাবা আসুক তারপর বাবাকে বলবো। মা দেখি কি বলে আমার অ্যাক্সিডেন্টটা নিয়ে, অ্যাক্সিডেন্টের পর কি হয়েছিল, অ্যাক্সিডেন্টটা যে আমি করে তারপরে বাবার কাছে গিয়ে ট্রিটমেন্ট করিয়ে তারপরে আমি ভাঙা গাড়ি গ্যারেজ করে তারপরে আমি ঘর এসেছি। দেন তারপরে মা জানতে পেরেছে, আমি ফোন করে জানাইও নি মাকে। না না, যখন নিগাতে ওর বাবার কাছে ছিল তখনই আমি জানতে পেরেছি। আর যখন দেরি হচ্ছিল তখন আমার খুব টেনশন হচ্ছিল, আমার মনটা খুব ডাকছিল। তারপর ওর বাবা ফোন করলো আমাকে, বললো দেখো তোমার ছেলে কি অবস্থা। আমি তো তখন একদম ভয়ে অজ্ঞান হয়ে যাওয়ার মতো আমার অবস্থা। মানে কি হয়েছে আমি তো দেখতেও পাচ্ছি না, চোখে ভিডিও কল তো করেনি। হ্যাঁ, তারপর ছেলে যখন ফোনটা ধরে আমাকে কথা বললো আমার সাথে তখন একটু শান্তি পেলাম। তারপর যখন বাড়ি আসার অপেক্ষা করছিলাম, তারপর এলো। আসার পর দেখলাম হাতে ব্যান্ডেজ, পায়ে হাঁটু টাটু ছিঁড়ে একাকার অবস্থা। তারপর সন্ধ্যাবেলা ওকে নিয়ে যাওয়া হলো ডাক্তারখানায়। সেখানে গিয়ে ওকে এক্সরে টেক্সরে করে দেখলো 2 জায়গায় ক্র্যাক হয়ে গেছে। বাস, হয়ে গেল। সরস্বতী পুজোতে এসেছিল আনন্দ করতে, সরস্বতী পুজোতে আনন্দ করতে পারলো না। তারপর ওর ওই চললো সেবা, একদম বসে বসে সেবা নিয়েছে আমার। গরম জলে সেক করার থেকে শুরু করে সমস্ত কিছু করে দিয়েছি, খুব মজা লাগছে এখন। হ্যাঁ, সমস্ত কিছু করে মোটামুটি সুস্থ করে আমাদের বছরে একবার দেশের বাড়িতে যায়, যেটা হচ্ছে বাঁকুড়ার বিষ্ণুপুরে। দেখাবো, আর কিছুদিন পরেই যাচ্ছি আমি, সেখানকার ব্লগও আমি ছাড়বো আর 1-2 দিনের মধ্যেই। সেখানে নিয়ে গেছিলাম ওকে। সেখানে গিয়ে একটু রেস্টও পেয়েছিল। তারপর এসে বাড়িতে এসে আবার এক্সরে টেক্সরে করে ডাক্তার টাক্তার দেখিয়ে তারপর ও আবার গাড়ি টাড়ি নিয়ে আবার কলকাতা ফিরে গেছে। তো এটাই হচ্ছে মায়ের বক্তব্য। বাবা কি বলবে জানি না, রেগেও থাকতে পারে, কোনো ঠিক নেই যে ভিডিওটা করছি বলে বাবা রেগেও থাকতে পারে, কোনো ভরসা নেই। বাবা আসুক অফিস থেকে, ততক্ষণ আমি অ্যাক্সিডেন্টের জায়গা থেকে ঘুরে আসি। আর গাড়িটা মানে 1 মাস, 1 মাস থেকে 1.5 মাস আমার গ্যারেজে পড়েছিল, সব ঠিক হয়ে গেছিল। জাস্ট রিমটা চেঞ্জ করতে ওদের অনেক লেট করেছে। তার মধ্যে আমি আবার, ওরা বলেছিল যে ইন্স্যুরেন্সের যে টাকাটা আছে সেটা নাকি কোম্পানি এখনো মানে ক্লেম করেনি, দেওয়া একটু লেট করছে। তো আমি বললাম যে আমার গাড়ি কাজ হয়ে গেছে, আমি নিজে পেমেন্ট করে গাড়িটা বার করছি, যখন ইন্স্যুরেন্স কোম্পানি আপনাদের টাকা দেবে তখন আমাকে রিফান্ড করে দেবেন। সেই হেতু আমি গাড়িটা বের করে এনেছি, মানে যেদিন আমি গাড়ি বের করেছি তার পরের দিনই আমি টাকা রিফান্ড পেয়ে গেছিলাম। ঠিক আছে, চলুন অ্যাক্সিডেন্টের জায়গাটা দেখাই আপনাদের। सो गाइस, दिल थाम के बैठिए। आपको एक जबरदस्त जगह दिखाने को आया है। হিন্দি বাংলা হয়ে যাচ্ছে, কিন্তু জায়গাটা দেখুন। এই হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই জায়গা যেখানে আমার হয়েছিল। এই যে বাজার শোরুম, ঠিক এই স্পটটাতে আমার ঘটেছিল অ্যাক্সিডেন্ট, যেটা আমি ডেসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দেবো। এই গাড়িটাতে হয়েছিল সেম জায়গায়, এবং জাস্ট 1 বছর ঠিক এই টাইমে। আর ঠিক এই প্যান্টটা পরে এই জুতোটা পরেই ছিলাম। হ্যাঁ, জামাটা জ্যাকেটটা চেঞ্জ হয়েছে, জামাটা জ্যাকেটটা তো ছিঁড়ে গেছে, আর গার্ড বার্ড গুলো সব ফেটে ফুটে একাকার হয়ে গেছে। আর গাড়িটা এরকম কোনো সেট আপও ছিল না। যখন অ্যাক্সিডেন্টটা হওয়ার পরে আরো সেট আপটা আমার বেড়েছে। এইসব সেট আপ ছিল, উইন্ডশিল্ড, তারপরে লিভার গার্ড, এসব সব সেট আপ আমার বেড়েছে। রিং লাইট, এই লাইট, এসব সেট আপ আমার পরে বেড়েছে। তখন এরকম ছিল না। আর হ্যান্ডেলটা পুরো জাস্ট বেঁকে গেছিল, আমি এখানটাতে পড়ে গেছিলাম মাথা ঘুরে। ব্যাগে একটা ঝান্ডা ছিল, ব্যাগটা ওখানে রেখেছিলাম, লিঙ্কটা দিয়ে দেবো ইউটিউবে।
ওখানেই দেখতে পাবেন, রিল আছে ওটা, সব থেকে হাইয়েস্ট ভিউ যেটা আমার এসেছিল আর সাবস্ক্রাইবারও গেন হয়েছিল। যে একদম বাজাজ শোরুমের ঠিক সামনেটাতেই হয়েছিল আমার কেসটা, এই বাজাজ শোরুম আর এখানটাতেই আমি পড়েছিলাম। আই গেস এই পোলটাতে ঠোকা লেগেছিল। তো তারপরে তো আমি আসতে পারিনি, কারণ অনেকদিন পরে ছিল, নাহলে গাড়ির জিনিসপত্র গুলো পাওয়াও যেত যেগুলো ভেঙে ফুটে গেছিল। তো এটা হচ্ছে সেই জায়গা। এত বছর নয়, 1 বছর পর আমি আবার সেম জায়গায় এলাম, যে আসি একবার সেম জায়গায়, সেম প্লেস, সেম ডেট, সেম ডে, সবই সেম। তো গাইজ ঘরে চলে এলাম, আর বাবা ঘরে চলে এসেছে। এবার অ্যাক্সিডেন্টের বিষয়টা নিয়ে বাবার সাথে একটু, বাবা দেখি কি বলে। সো মিস্টার বাপি, বলুন কেমন এক্সপিরিয়েন্স ছিল আমার অ্যাক্সিডেন্টের সময়, অ্যাক্সিডেন্টের পর? আগের বছর যখন কলকাতা থেকে আসতে জোরে জোরে জোরে। রানীগঞ্জের ওখানে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তখন নিঘা কলেজে কাজ করি। হঠাৎ আমাকে ফোন করলো যে বাপি থাকো, আমি আসছি, কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা বলেনি। জোরে বলো। তারপর আমি দেখি 3টে বেজে গেছে, এখন কি ব্যাপার। তারপর 3টের পরেই তখন মোটরসাইকেল নিয়ে এলো, দুজন মোটরসাইকেল নিয়ে এলো, এমন অবস্থা যে হাঁটতে পারছে না, দুজন চালিয়ে নিয়ে এলো ওকে নিয়ে। তারপরে আমাদের নিঘা কলেরি হসপিটালে গেলাম, ডাক্তারকে দেখালাম, দিয়ে ওখানে ফার্স্ট এড করে সব দিল। একদম যে অবস্থা, হাঁটাচলা করতে পারছিল না, হাতে লাগছিল। ডাক্তার দেখলো, দেখে ওষুধ দিল, ওষুধ নিয়ে এলাম। তারপরে খেলো, খেয়ে একটুখানি ইয়ে হলো। তারপরে আবার ঘরে নিয়ে গেলাম, মোটরসাইকেল এখানে দিলাম। যে তারপর পরের দিন ডাক্তারের কাছে গেলাম, আঙুলে চোট লেগেছিল আর পায়ে চোট লেগেছিল, এক্সরে করা হলো। এক্সরে করার পর ডাক্তার বলে একটু হালকা ফ্র্যাকচার হয়েছে। সেই ফ্র্যাকচার বেল কদিন পড়ে থাকলো, 1 মাস পর তারপরে ও ঠিক হলো। এই অবস্থা হয়েছিল, হে হে, কি মজা। এবার আমার ঘরে একটা কাকিমা এসছে, এবার কাকিমা দেখি কাকিমা কি বলে। আমার মাথা খারাপ হয়ে গেছে। কাকিমা, হ্যাঁ বলো। অ্যাক্সিডেন্টের পর আমাকে দেখতে এসে কেমন লাগলো? অ্যাক্সিডেন্টের পর তোমায় দেখতে তো প্রথমে আসিনি, মা বিকেল 5টার সময় ফোন করে বলল যে চিকু কোথায়। আর না, চিকু তো বাড়িতেই আছে। কেন রে? হচ্ছে সায়নের অ্যাক্সিডেন্ট হয়েছে। আমি তো শুনে তখন আমার তো হাত পা কাঁপতে শুরু করেছে। চিকু বলছে কি হলো কি হলো, আর না, সায়ন বলছে অ্যাক্সিডেন্ট করেছে। দিয়ে চিকু আর আমি তো দৌড়ে কোনো রকমে জামা কাপড় পরলাম, মানে 5 মিনিটও না, দৌড়ে আসলাম। তারপর তো এসে তোমাকে দেখলাম যে হাত পাতের কি অবস্থা, সাংঘাতিক পজিশন। তো ভগবান ছিল, ঈশ্বর রক্ষা করেছে, বিরাট বিপদ থেকে তুমি বেঁচে এসছো অল্পের ওপর দিয়ে, বুঝেছো? এই হচ্ছে সবারই রিভিউ। এবার আরেকজন বাকি আছে, আমার দাদু। দাদু দেখি কি বলে। দাদু, আমার অ্যাক্সিডেন্টের পর কেমন লাগছিল আমাকে? আমার যেরকম হয়েছিল তোমার কি অবস্থা হয়েছিল শুনি একটু, সবাই শুনুক। তোমার অ্যাক্সিডেন্ট কখন হয়েছিল? 1 বছর আগে ঠিক এই দিনে, এই দিনে ঠিক 1 বছর আগেই হয়েছিল এই সময়, কোনখানটা? দীঘার ওখানে? রানীগঞ্জে। আচ্ছা, কি করে অ্যাক্সিডেন্টটা হলো? অ্যাক্সিডেন্টটা তো হলো, গাড়ি অনেক ডিস্টার্ব হয়েছিল, ওই জন্য অ্যাক্সিডেন্টটা হয়ে গেছিল। আর আমাকে দেখার পরে কেমন লাগছিল আমাকে দেখে, তোমার কেমন হচ্ছিল? আমার অ্যাক্সিডেন্টটা হয়েছিল যে শোনার পর তোমার কেমন লাগছিল? আমার কেমন, আমার খুব খারাপ লাগছিল যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে হাতটা একদম ইয়ে হয়ে গেছে, কি করে সারবে। হ্যাঁ, আমার খুব চিন্তা হচ্ছিল, আর আমার খুবই কষ্ট হচ্ছিল যে এরকম আসছিল, যে এরকম অ্যাক্সিডেন্ট হয়ে গেল। হ্যাঁ, যা হোক ভগবান রক্ষা করেছে। হ্যাঁ, এরকম আহ, বিপদের হাত থেকে আমার নাতি দেব রক্ষা পেয়েছে। এটাই আমি আহ, মানে জানবো যে আমার এবং এটাই আমি সবসময় চাই যে তাকে বিপদ থেকে যারা রক্ষা করে, হ্যাঁ, সবসময় গাড়ি ঘোড়া নিয়ে চড়ায়। এই জন্য আমি খুবই আচ্ছা, ঠিক আছে। তো দাদুর কথা শুনলেন,
এবার মা পটর পটর করে কি বলছে শুনি। হ্যাঁ বলো বলো, মায়ের মন তো কিসব শুনছিলাম, বলো 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 বলো। মায়ের মন জানান দেয়, ছেলের যদি কোনো অঘটন ঘটে তাহলে মায়ের মন ঠিক বুঝতে পারে যে কিছু একটা নর্মাল নেই আর কি, কিছু একটা হচ্ছে, যার জন্য আমার ভিতরটা যেন কেমন একটা করছে, এরকম একটা ব্যাপার। এটা প্রত্যেকটা রাইডের সময় হয়, সেদিন একটু বেশি করছিল, হ্যাঁ, সেদিন মনে আছে ওই চিকু যখন অ্যাক্সিডেন্ট হয়েছিল, হ্যাঁ তুই কেমন চিকুকে করছিলিস? সেই লেভেল। পরশু দিনও রাতে আমরা ওই তোর অ্যাক্সিডেন্টের কথা নিয়েই আলোচনা করছিলাম। চিকু বললো ছেলেটাকে আমি আর পাল্টাতে পারলাম না, ছেলেটা কথা শোনে না। হ্যাঁ, ও বোঝে না ও যে আমার কোন জায়গায় আছে। হ্যাঁ, আর দূরে থাকলে কি হবে, থাকে তো আমার সাথেই। দূরে থাকলে তো সেইটা ইয়ে সে তো বেশি- কর্মক্ষেত্রে মানুষের দূরে থাকবে, হুম। কাছে সবসময় তো আর থাকা যায় না। আছে, এই যে ধর এখন কাছে রয়েছে, হুম। এখন কি মনে হবে কিছু, কিন্তু দূরে থাকলে তখনই তো কি করছে ছেলেটা, কি খাচ্ছে, কখন ঢুকছে, কোথায় যাচ্ছে। চিকু বাইরে বাইরে যায়, আমার আবার কি সব tension থেকে আমার হয় না? টেনশন কি হয় বলতো, বাজে কোনো লোকের সঙ্গে মানুষের সঙ্গে মিশছে না তো। না, এখন আর সেটার ভয় পাই না। আমার চলতেই থাকবে, ঠিক আছে। তো এটাই হচ্ছে আমার অ্যাক্সিডেন্টের পরের ভিডিও। তো আমি আর একটা ভিডিও বানিয়েছি, সেটা তো আমি বলেছিলাম, ওই ভিডিওটার লিঙ্কটা আমি দিয়ে দেবো। যে 1 বছর আগেকার লিঙ্কের একটা আমি ভিডিও বানাচ্ছি, সেটা ডিসক্রিপশনে দিয়ে দেবো। আগে ওই ভিডিওটা তো আমি বলেছি, দুটো ভিডিওর লিঙ্ক, দুটো লিঙ্কে আমি চ্যানেলে দিয়ে দেবো, ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, গুড নাইট, স্টে টিউনড।